মানে মজার একটা মেমোরি আছে। সোশ্যাল মিডিয়া আমি ঢোকার ওরকম সময় তখন পেতাম না। আরো কিছুদিন আগে যেহেতু শুটিং হয়েছে কিছুদিন আগে। তো তারপরে যখনই ঢুকি তখন দেখি যে রাসেল ভাইপার মানে একটা মানে ওই যে সাপ যেটা এইটা হ্যাঁ? তো আমি ওইটা দেখে খুবই আতঙ্কিত হয়ে যাই এবং তো আমার যখন আমরা শুটিং এ গেলাম তো আমাকে যতবারই ওরা ফোন দিচ্ছে আমি ততবারই বলছি যে, "আচ্ছা ওখানে রাসেল ভাইপার নাই তো?" "না আপু রাসেল ভাইপার আসলে কিছুই নাই। এগুলো সব সোশ্যাল মিডিয়ার বানানো।" রুম-টুম লক-টক করে আমি শুয়ে পড়েছি। নতুন জায়গা। তো আমি জাস্ট বিছানায় শোয়া তো এরকম আমি মানে এরকমভাবে একটু উঁকি মেরে দেখলাম কি নিচে ফ্লোরে একটা সাপ কিলবিল করছে। তো বুঝতেই মানে পারো যে আমার হুম, ওই সময়ের স্বাভাবিক, সিচুয়েশন রাত স্বাভাবিক। হ্যাঁ। ১২টার উপরে বাজে তখন রাত ১২:৩০ আমি তো এক চিৎকার দিয়ে মানে জোরে জাম্প করে মানে বিছানা সাপটা এদিকে আমি বিছানা থেকে জাম্প করে জাস্ট দরজা যেদিকে আমি ওই দিকটা একটা লাফ দিয়ে ফোনটা হাতে মানে দরজাটা আমি কোনভাবে অন করেই মানে খুলেই হুম, হুম। মানে আমি একটা দৌড় দিয়ে মাঠের ভেতরে চলে গেছি। সামনে মাঠ ছিল। যেই আমি চিৎকার তো সবাই দৌড়ে আসছে কি হলো, কি হলো? আমি বলছি সাপ, সাপ ভিতরে সাপ। তো ওরা কেউ বলছে কি? আমি বলছি, "না, না আসলেই সাপ।" তারপরে স্বাভাবিকভাবে ওরা আসলো এসে দেখে যে আসলেই ওখানে একটা সাপ। পরে সাপটা মারা হলো এবং সেটা সামনে আমার রুমের সামনে ওখানে রেখে দেয়া হলো। আমি ওই রাতে আমি তো আর ঢুকবো না। আমি বলছি এইখানে অসম্ভব আমি আর থাকবোই না। একা, একা। ওরা হচ্ছে না চলে গেছে। আমি বলছি অসম্ভব যেই রুমে সাপ ছিল এখানে আমি আর থাকতে পারব না।